আপনার মস্তিষ্কের ধরনই বলে দেয় আপনি কেমন মানুষ, বেশি যুক্তিবাদী না বেশি কল্পনাপ্রবণ। আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন নাকি ভাবতে সময় লাগে। আজকের ভিডিও দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মস্তিষ্কের ডান দিক বেশি সক্রিয় নাকি বাম দিক বেশি সক্রিয়। ডান দিকের মস্তিষ্ক আর বাম দিকের মস্তিষ্ক নিয়ে একটু পরে আলোচনা করছি। আর এই দুই দিক মিলেই গড়ে তোলে আপনার ব্যক্তিত্ব, চিন্তা ও কাজের ধরন। তবে তার আগে চলুন দেখি এক অসাধারণ মানুষ যার মস্তিষ্ক নিয়ে বিজ্ঞান এখনও অবাক, আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন, যিনি মহাবিশ্বের রহস্য বুঝেছিলেন এমনভাবে যেভাবে কেউ আগে বুঝতে পারেনি। 1955 সালে তার মৃত্যুর পর ডাক্তার থমাস হার্ভে গোপনে তার মস্তিষ্ক সংরক্ষণ করেন। গবেষণায় দেখা যায় আইনস্টাইনের মস্তিষ্কের প্রায়টা লোব অংশটি সাধারণ মানুষের চেয়েও অনেক বড়। এই অংশটি নিয়ন্ত্রণ করে গণিত, যুক্তি ও কল্পনার ক্ষমতা। এছাড়া তার মস্তিষ্কে নিউরন সংযোগ বা সিনাপস ছিল গণভাবে জড়ানো, মানে তার চিন্তা ও বিশ্লেষণের গতি ছিল কয়েক গুণ বেশি। কিন্তু প্রশ্ন হলো, কেবল আইনস্টাইনই নয়, আমাদের প্রত্যেকের মস্তিষ্কই এক অলৌকিক সৃষ্টি, যা আল্লাহ তাআলার এক নিদর্শন। মানব মস্তিষ্ক হলো আমাদের শরীরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা। আপনার হাঁটা, কথা বলা, চিন্তা করা, অনুভব করা সবকিছু এখান থেকেই নিয়ন্ত্রিত হয়। এর ওজন প্রায় 1 কেজি 300 থেকে 1 কেজি 500 গ্রাম পর্যন্ত। কিন্তু এতে আছে প্রায় 86 বিলিয়ন নিউরন বা স্নায়ুকোষ। প্রতিটি নিউরন অন্য হাজারো কোষের সঙ্গে সংযুক্ত থাকে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ঘটে লক্ষ লক্ষ বৈদ্যুতিক সংকেতের আদান প্রদান। এই সংকেতগুলোই আপনার প্রতিটি চিন্তা, অনুভূতি, স্মৃতি আর সিদ্ধান্ত তৈরি করে। বিজ্ঞানীরা বলেন মানব মস্তিষ্কই মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্র। গবেষকরা বলেন মানব মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা প্রায় 2.5 পেটাবাইট পর্যন্ত হতে পারে। এখন পেটাবাইট শব্দটা শুনে হয়তো একটু অচেনা লাগবে, তাই সহজ করে বলি। 1 পেটাবাইট সমান 10 লক্ষ গিগাবাইট বা 10 লক্ষ জিবি। মানে যদি একটি সাধারণ স্মার্টফোনের মেমোরি 128 জিবি হয়, তাহলে আপনার মস্তিষ্কের মেমোরি প্রায় 20 লক্ষ স্মার্টফোনের সমান। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এই 2.5 পেটাবাইট মেমোরিতে আপনি প্রায় 300 বছর এইচডি ভিডিও সংরক্ষণ করতে পারবেন। একবার ভেবে দেখুন তো, আপনার মাথার ভিতরে এমন একটা জিনিস আছে যা গোটা মানব ইতিহাসের তথ্য সংরক্ষণ করতে পারে। আমাদের মস্তিষ্কে এই তথ্যগুলো সংরক্ষিত হয় নিউরন আর সিন্যাপস নামের কোষ ও সংযোগে। যখন আপনি কিছু শিখেন, দেখেন বা অনুভব করেন, তখন এই নিউরনগুলো নতুন সংযোগ তৈরি করে। একজন সাধারণ মানুষের মস্তিষ্কে প্রায় 100 ট্রিলিয়ন সিন্যাপস থাকে। এই সংযোগ যত বেশি শক্তিশালী হয়, স্মৃতি তত বেশি স্থায়ী হয়। তাই কেউ যদি কোনো ঘটনা অনেকবার দেখে, তা তার মনে অনেক গভীরভাবে গেঁথে যায়, কারণ মস্তিষ্কের ওই অংশের সিন্যাপসগুলো বারবার সক্রিয় হয়। মানব মস্তিষ্ক দুইভাবে বিভক্ত, ডান মস্তিষ্ক এবং বাম মস্তিষ্ক। তবে তারা একে অপরের সঙ্গে সবসময় সমন্বয় করে কাজ করে। বাম দিকের মস্তিষ্ক, এটা যুক্তি, বিশ্লেষণ, সংখ্যা, ভাষা, হিসাব ও তথ্যভিত্তিক চিন্তা নিয়ন্ত্রণ করে। যারা যুক্তিবিদ, বিজ্ঞানমনস্ক, পরিকল্পনামূলকভাবে কাজ করেন, তাদের বাম মস্তিষ্ক বেশি সক্রিয়। এবং ডান মস্তিষ্ক, এটা কল্পনা, সৃজনশীলতা, সঙ্গীত, চিত্রকলা, অনুভূতি ও আবেগ নিয়ন্ত্রণ করে। যারা সৃজনশীল, স্বপ্নবিলাসী, কল্পনাপ্রবণ, তাদের ডান মস্তিষ্ক বেশি সক্রিয়। তবে একজন আদর্শ মানুষ তখনই ভারসাম্যপূর্ণ হয় যখন তার দুই দিকে সমানভাবে বিকশিত থাকে। যেমন জ্ঞান ও অনুভূতি, যুক্তি ও কল্পনা দুটোই মিলে সম্পূর্ণ মানুষ তৈরি করে। আমাদের মস্তিষ্ক মূলত 3 ভাগে ভাগ করা হয়: সেরিব্রাম বা বৃহৎ মস্তিষ্ক, সেরিবেলাম বা অধমস্তিষ্ক এবং ব্রেনস্টাম বা মস্তিষ্ক তত্ত্ব। সেরিব্রাম এটি সবচেয়ে বড় অংশ, চিন্তা, স্মৃতি, সিদ্ধান্ত, অনুভূতি, ভাষা, কল্পনা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। সেরিবেলাম এটি শরীরের ভারসাম্য, চলাফেরা ও সঠিক দিক নির্দেশনা দেয়। ব্রেনস্টেম এটি আমাদের হৃদয় স্পন্দন, শ্বাস প্রশ্বাস ও ঘুম বা জাগরণের নিয়ন্ত্রণ করে। এই 3টি অংশ একসাথে কাজ না করলে একজন মানুষ সচেতনভাবে বাঁচতে পারে না। আল্লাহ তাআলা এমন নিখুঁতভাবে এগুলো সাজিয়েছেন যে 1 সেকেন্ড বন্ধ থাকলে পুরো শরীর থেমে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তোমাদের শ্রবণ, দৃষ্টি ও হৃদয় দান করেছি যাতে তোমরা চিন্তা করো। সূরা সাজদা আয়াত নাম্বার 9। এখানে হৃদয় মানে শুধু অনুভূতি নয়, বরং চিন্তা ও বুদ্ধিভিত্তিক ক্ষমতার প্রতীক। আবার সূরা মুলুকে আল্লাহ তাআলা বলেন, তারা কি নিজেরা চিন্তা করে না? অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে চিন্তা করতে বলেছেন, যা মূলত মস্তিষ্কের কাজ। মানব মস্তিষ্ক হলো এমন এক সৃষ্টি যা শুধু শরীর নয়,
আত্মাকেও প্রভাবিত করে। আপনি যখন নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন বা চিন্তা করেন, তখন আপনার মস্তিষ্কে নির্দিষ্ট অংশে এক ধরনের প্রশান্তি সৃষ্টি হয়। বিজ্ঞান বলছে নিয়মিত ইবাদত মানসিক চাপ কমায়, স্মৃতিশক্তি বাড়ায়, মনকে প্রশান্ত করে। তাহলে বুঝে নিন, বিজ্ঞান ও ঈমান পরস্পর বিপরীত নয়, বরং একে অপরের পরিপূরক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা চিন্তা করে তারা আল্লাহর নির্দেশে ঈমান আনে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 191। তাই আসুন আমরা চিন্তা করি, শিখি এবং আল্লাহর দেয়া এই অসাধারণ মস্তিষ্ককে সত্য ও ন্যায়ের পথে ব্যবহার করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।